ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি WBA যে টেস্ট পেপারের সলিউশনের যে মডেল ইন্টার স্কুল টেস্ট 1 পার্ট 2, যেটা পাবে তোমরা 2 নম্বর পেজ D2-তে। KHF2 গঠিত হয়, KHCl2 গঠিত হয় না কেন? না, F পরমাণু আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় HF অণু একটি একটি F মাইনাস আয়নের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে HF2 মাইনাস, এখানে মাইনাস চিহ্নটা আছে, আয়ন উৎপন্ন করে, যা K প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে আয়নীয় বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে KHF2 গঠন করে। কিন্তু Cl পরমাণুর আকার তুলনামূলকভাবে বড় আর তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ায় হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, তাই KHCl2 গঠিত হয় না। চাইলে তোমরা ছবিটা দিতে পারো, আমরা ছবিটা দিইনি। পরের কোশ্চেন, XCF4 অণুর আকৃতি বলতে হবে আর এটা KI এর সাথে বিক্রিয়াটা সমীকরণ দিতে হবে। XCF4 এর আকৃতি হচ্ছে সামতলিক বর্গাকার আর বিক্রিয়াটা হলো XCF4 প্লাস 4KI অ্যারো তৈরি হবে 4KF প্লাস XC প্লাস 2I2। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। CuNH3 2+ আয়নটি রঙিন, কিন্তু CuCN 3- আয়নটি বর্ণহীন কেন? দেখো, CuNH3 2+ আয়নের কেন্দ্রীয় পরমাণু Cu2+, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d9, অর্থাৎ ডি কক্ষ আংশিক পূর্ণ থাকায় ইলেকট্রনের DD স্থানান্তর ঘটছে, তাই এটি রঙিন। অপরদিকে CuCN 3- এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে Cu+, এটা 3d10, মানে ডি কক্ষক সম্পূর্ণ ভর্তি রয়েছে, তাই ইলেকট্রনের DD স্থানান্তর ঘটছে না, তাই আয়নটি বর্ণহীন। পরেরটা, হোমোপলিমার আর কোপলিমারের মধ্যে পার্থক্য। হোমোপলিমার হচ্ছে একই রকম মনোমার দিয়ে গঠিত, আর কোপলিমার হচ্ছে দুটো ভিন্ন রকম মনোমার দিয়ে গঠিত। আর উদাহরণ কি আছে? হোমোপলিমার হচ্ছে পলিথিলিন হবে উদাহরণ, আর কোপলিমার উদাহরণ হচ্ছে নাইলন 66। পরেরটা, ফ্র্যাঙ্কেল ত্রুটি ও শর্টকি ত্রুটির মধ্যে পার্থক্য। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জেরেনোকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? শর্টকাট ফ্র্যাঙ্কেল পাত্রের প্রথম দেখি, এটা আয়নীয় ক্লাস থেকে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নিরুদ্দিষ্ট হলে বা অনুপস্থিতির ফলে শর্টকি ত্রুটি সৃষ্টি হয়। আর ফ্র্যাঙ্কেল ত্রুটি কখন হয়? না, আয়নীয় কেলাসের কোনো আয়ন যখন তার নিজস্ব অবস্থান ছেড়ে অন্য অন্তঃস্থানিক অবস্থানে যায় তখন ফ্র্যাঙ্কেল ত্রুটি সৃষ্টি হয়। শর্টকি ত্রুটিতে কেলাসের ঘনত্ব হ্রাস পায়, ফ্র্যাঙ্কেল ত্রুটিতে ঘনত্ব অপরিবর্তিত থাকে। এছাড়া উদাহরণ দিয়ে দিয়েছি, এটা তোমরা আরেকটা পয়েন্ট হিসেবে করতে পারতে। NaCl, KCl এরা হচ্ছে KBr শর্টকি ত্রুটি দেখায়, আর ফ্র্যাঙ্কেল ত্রুটি হচ্ছে AgBr, AgCl, ZnS ইত্যাদি। পরের কোশ্চেনটা, জেরেনোকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে অক্সিজেন নির্গত করে। জেরেনো থেকে তৈরি হচ্ছে Zn2+ প্লাস হাফ O2 প্লাস 2 ইলেকট্রন। অক্সিজেন নির্গমনের ফলে জেরেনো কেলাসের অন্তঃস্থানিক অবস্থানে Zn2+ আয়নের আধিক্য ঘটে, ফলে নন স্টয়চিওমেট্রিক Zn1+XO কেলাস গঠিত হয়। ফলে কেলাসের তড়িৎ প্রশমতা বজায় রাখতে O2 থেকে নির্গত ইলেকট্রনগুলি অন্তঃস্থানিক অবস্থানে থাকে। এই ইলেকট্রনগুলি আলোর উপস্থিতিতে স্থানান্তরের মাধ্যমে হলুদ বর্ণ সৃষ্টি করে কেলাসে। পরে একটা অঙ্ক দিয়েছে, ক্রমে পারমাণবিক ভর বলে দিয়েছে 52, মানে M বলে দিল। দেহকেন্দ্রিক কেলাস মানে জেড হবে 2, ক্রোমিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ মানে এটা R বলে দিয়েছে, পরমাণু ব্যাসার্ধ 124.3 পিকোমিটার, সেমি থেকে 10⁻⁻10 দিয়ে গুণ করতে হবে। তাহলে ক্রোমিয়াম থেকে ঘনত্ব রো বের করতে হবে। আমরা কি জানি? ρ = Zm/Na³। এই ফর্মুলা দিয়ে আমরা ফেলে দিলাম, সমস্ত ভ্যালুগুলো বসিয়ে দিয়ে এসছে 7.3 গ্রাম পার সেমি কিউব। চলো নেক্সট প্রবলেম, এটাও অঙ্ক। 180 গ্রাম জলে কঠিন দাবের 20 গ্রাম দ্রবীভূত, মানে কি W1 হচ্ছে 180, W2 20, উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, মানে বিশুদ্ধ জলের বাষ্প হবে 760 mmHg, দ্রবণের বাষ্প বলে দিয়েছে 740 mmHg। দ্রাবের আণবিক ভর গণনা করতে হবে। দেখো, আমি বলছি দ্রাবের আণবিক ভর M2, তাহলে ফর্মুলা কি ছিল? P0 - P/P0 = W2/M2/W1/M1 + W2/M2, মানে এটা ছিল হচ্ছে X2 ছিল, সেটাকে আমরা একবারে বসিয়ে দিয়েছি। ভ্যালুগুলো পুট করে দিয়ে সমাধান করছি, এটা আসছে হচ্ছে 74। পরের কোশ্চেন, জ্বালানি কোষ কি? হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষে ক্যাথোড আয়নোড বিক্রিয়া লিখতে বলেছে। দেখো, যে কোষে বাইরে থেকে
বায়ুস্থ থেকে হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন, মিথানল ইত্যাদি জ্বালানি ও জারক পদার্থ নিরবিচ্ছিন্নভাবে যোগান দিয়ে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করা হয় তাকে বলা হয় জ্বালানি কোষ। যেমন হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষ। হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষ সংগঠিত ক্যাথোড অ্যানোড বিক্রিয়া কী কী হচ্ছে? প্রথমে অ্যানোড বিক্রিয়া দিয়েছি আমরা 2H2 প্লাস 4OH মাইনাস, অ্যারো তৈরি হবে 4H2O প্লাস 4টি ইলেকট্রন। ক্যাথোড বিক্রিয়া হবে অক্সিজেন প্লাস 2H2O মানে দুটো জল প্লাস 4টি ইলেকট্রন, তৈরি হবে অ্যারো 4OH মাইনাস। পরের কোশ্চেন, বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতির সমীকরণ। বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতির সমীকরণ হচ্ছে Al2O3 প্লাস 2NaOH প্লাস 3H2O, অ্যারোর ওপর দেওয়া আছে 473 থেকে 523 কেলভিন আর 35 থেকে 36 বার প্রেশার, তৈরি হবে দাব্য সোডিয়াম মেটা অ্যালুমিনেট 2NaAlOH4। পরের বিক্রিয়া দেখো SiO2 প্লাস 2NaOH, আবার টেম্পারেচার প্রেশার 100, তৈরি হবে Na2SiO3 প্লাস জল, এটা হচ্ছে সোডিয়াম সিলিকেট। তারপরে সোডিয়াম মেটা যেটা অ্যালুমিনেট তৈরি হয়েছিল 2NaAlOH4 প্লাস 2CO2, তৈরি হবে Al2O3 প্লাস XH2O প্লাস 2NaHCO3। আবার Al2O3 প্লাস XH2O কে যদি আমি 1470 কেলভিনে হিট করি তাহলে তৈরি হবে Al2O3 মানে বিশুদ্ধ অ্যালুমিনা প্লাস XH2O। আবার 2AlOH3 কে আবার 1470 কেলভিন উত্তপ্ত করলেও তৈরি হবে বিশুদ্ধ অ্যালুমিনা Al2O3 প্লাস 3H2O। পরের কোশ্চেন, কপার ম্যাটের সংযুক্তি লেখো। কপার ম্যাটে কিউপাস সালফাইড ও ফেরাস সালফাইড মিশে থাকে, এতে প্রায় 55% কপার থাকে। পরের কোশ্চেন, কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো এবং সমিতি সমীকরণ দাও। ম্যাট হলো গলিত কিউপাস সালফাইড Cu2S এবং ফেরাস সালফাইড FeS এর মিশ্রণ। বেসিমার কনভার্টারে উত্তপ্ত বায়ু প্রবাহে FeS জারিত হয়ে FeO ফেরাস অক্সাইডে প্রেরিত হয়ে যায়। উৎপন্ন ফেরাস অক্সাইড FeO কনভার্টারের সিলিকা SiO2 সাথে যুক্ত হয়ে ফেরাস সিলিকেট FeSiO3 ধাতুমল গঠন করে। Cu2 থেকে আলাদা হয়ে হয়, বায়ুপ্রবাহে Cu2S আংশিক জারিত হয়ে Cu2তে পরিণত হয়। এই অপরিবর্তিত Cu2S উৎপন্ন Cu2 পরস্পর বিক্রিয়া করে ধাতব কপারে পরিণত হয়। 2Cu2S প্লাস 3O2 অ্যারো 2Cu2O প্লাস 2SO2, পরে বিক্রিয়া Cu2S প্লাস 2Cu2O তৈরি হবে 6Cu প্লাস SO2। বলছে ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে n-1d 1 to 10 ns2, যেখানে n হচ্ছে সর্ববৈশ্বিক অক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। পরের দিন এই বাকি পার্ট থেকে থার্ড পার্টটা আমাদের শুরু হবে, মানে এই যে ইয়ের একে দেখলে একে দুই থেকে আমরা করতে আরম্ভ করবো। সুতরাং ততক্ষণের জন্য আমাদের সাথে থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।